হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছে একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে, যেটা বেসিক্যালি কিন্তু স্কিন কেয়ার, উইন্টার স্কিন কেয়ারের ওপর একটা ছোট্ট টিউটোরিয়াল বা আমার নিজের উইন্টার স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো দিদি তোমার স্কিন কেয়ার রুটিন দেখাও। তো ভাবলাম যে উইন্টার একটা স্পেশাল টাইম, যে টাইমটা আমরা খুব স্কিন কেয়ার করি, আর আমি বিশেষত উইন্টার টাইমে কোরিয়ান 5 স্টেপ স্কিন কেয়ার ফলো করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট ইউজ করতে পারো বা আমার সাজেস্ট করা প্রোডাক্ট ইউজ করতে পারো। তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে আমার স্কিন কেয়ার ভিডিওটা স্টার্ট করি। যে কোনো সময় যদি তোমরা স্কিন কেয়ার শুরু করো তাহলে কিন্তু আগেই তোমাদের চুলটা ভালো করে বেঁধে নেবে। স্কিনের সাথে সাথে আমাদের চুলের কিন্তু নিয়মিত যত্ন নিতে হয়। এই জন্য আমি এইরকম একটা দাঁতের চিরুনি ইউজ করছি আর এবং চুলটাকে ডিট্যাঙ্গেল করছি। আপাতত একটা ক্লাচারের সাহায্যে চুলটাকে আমি বেঁধে নেব, পরে সেটাকে আমি রাতে শোবার সময় বেনি করে নেব। আমার স্কিনে কিন্তু কিছুটা মেকআপ করা রয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো ফার্স্টে আমি রিমুভ করব একটা অয়েল ক্লিনজার দিয়ে, যেখানে আমি ইউজ করছি জনসন বেবির এই বেবি অয়েলটা। তোমাদের স্কিনে যে অয়েলটা স্যুট করে, বা তোমরা কোনো ক্লিনজিং বাম দিয়ে বা কোনো ওয়েব দিয়েও কিন্তু স্কিনটা থেকে মেকআপ রিমুভ করতে পারো। আমার কাছে মনে হয় এই জনসন বেবি অয়েলটা ভীষণই ভালো। আমি এটা ইউজ করে মুখে কোনো আজ অব্দি একনি হয়নি, যে কারণে আমি এটা কন্টিনিউসলি ইউজ করছি। আর দেখো গাইস, এখানে কতটা পরিমাণে নোংরা বেরোবে, সরি মেকআপ, নোংরার সাথে কিন্তু মেকআপে বেরোচ্ছে প্রচুর পরিমাণে। মর্নিং টাইমে কিন্তু ডাবল ক্লেন্সিং করার প্রয়োজন হয় না, নাইট টাইমে প্রয়োজন হয়। অনেক সময় আমরা বাইরে থাকি বা বাড়িতেই থাকি, বিভিন্ন রকম নোংরা বা সামান্য একটুখানি মেকআপ নিয়ে হয়তো বাইরে গেলাম, সেটা ক্লিন করার জন্য কিন্তু ডাবল ক্লেন্সিং করার প্রয়োজন আছে। তো এখানে সেকেন্ড স্টেপ হচ্ছে আমার একটা জেল ক্লেন্সার। আমি ইউজ করছি কজেরাক্সের জেল ক্লেন্সার, যেটা আমার পার্সোনাল ফেভারিট। আমি বিগত 5 বছর ধরে এটা ব্যবহার করছি। তোমাদের স্কিনে যাদের অ্যাকনি আছে বা যাদের সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু সামান্য এক্সপেন্সিভ, তোমরা চাইলে এর পরিবর্তে সিম্পলের ক্লেন্সারও ইউজ করতে পারো, যেটা ভীষণই ভালো। তো আমার ফেসটা থেকে কিন্তু পুরো ডার্ট বা পলিউশন বা মেকআপ যেটাই বলো পুরো রিমুভ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। আমি এখানে একটা পাতলা টিস্যু ইউজ করছি, তোমরা চাইলে একটা সফট টাওয়াল ইউজ করতে পারো। স্কিন কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা জায়গা, এই জন্য সফট কিছু ইউজ করাই ভালো। থার্ড স্টেপ হলো এই সিরামটা। এই সিরামটার মাঝে কিন্তু একটা স্টেপ আমরা মিস করেছি, সেটা হলো টোনার। তো আমি এখানে কোনো টোনার ইউজ করব না, কারণ এই টোনারের কাজ আর এই সিরামের কাজ কিন্তু একই রকমই করবে। রিসেন্টলি আমি কিন্তু এই সিরামটা ইউজ করছি, এটা কিন্তু ভীষণই এফেক্টিভ মনে হয়েছে, তোমরাও চাইলে ইউজ করতে পারো। আমি কিন্তু প্রতিটা প্রোডাক্টই নিচে ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেব, চাইলে তোমরা পারচেস করতে পারো। ব্র্যান্ডের নাম হলো নেচার ফর নেচার। তো তোমরা চাইলে কিন্তু এই ব্র্যান্ডের সবকটা প্রোডাক্টই ব্যবহার করতে পারো, ভীষণ এফেক্টিভ। তো আমার কাছে আপাতত এই সিরামটা আছে, মাত্র 2-3 ড্রপেই দেখো কতটা গ্লো প্রোভাইড করছে আমার স্কিনে। আমার কিন্তু এটা ভীষণ ফেভারিট। তো নাম্বার 4 হলো এই এমালশন, এটুড হাউসের কোলাজেন ময়শ্চারাইজার ইমালশন, যেটা আমার স্কিনের জন্য কিন্তু ভীষণ একটা ইউজফুল বা ভীষণ কাজ করে। আমি এটা ছাড়া তো বাইরে বেরোতেই পারি না, বা নাইট টাইমে এটা আমার মোস্ট ফেভারিট। তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো। যাদের মোটামুটি একটু পকেটে বেশি থাকে, একটু কষ্ট করে এটা কিনে নিলে কিন্তু মোটামুটি 1 বছর চিন্তামুক্ত থাকা যায়। এখানে হয়তো তোমরা আমাকে বলবে দিদি ইমালশন ইউজ করছি, তাহলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার দরকার নেই, কিন্তু না, দুটোরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এই জন্য ময়শ্চারাইজার অবশ্যই আমাদের অ্যাপ্লাই করা উচিত। আমি এখানে ইউজ করছি রিচ লুকের ময়শ্চারাইজার, যেটা আমার রিসেন্টলি ভীষণই ফেভারিট। তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো বা তোমাদের পছন্দ মতো কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। ডে টাইমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে কিন্তু অবশ্যই একটা ভালো SPF এর সানব্লক ইউজ করবে, নাইট টাইম যেটা প্রয়োজন পড়ে না। তো এটা কিন্তু মাথায় রেখে। তো আমার স্কিন কেয়ার কিন্তু ডান, কিন্তু লিপ কেয়ারও তো করতে হবে। এই জন্য আমি অ্যাপ্লাই করছি বেবি লিপসের এই পিঙ্ক লিপসটা, যেটা আমার ভীষণ ফেভারিট। এর সাথে সাথে আমার আরও 2-3টে লিপ বাম আছে, তো আমি রেগুলার চেঞ্জ করতে থাকি। লিপ বাম ইউজ করার কাজ হলো, এটা কিন্তু আমাদের লিপসটাকে ভীষণ প্লাম্পি রাখে, আর যে কালো ভাবটা থাকে সেটাও কিন্তু দূর করে দেয়। শুধুমাত্র স্কিন কেয়ারই নয়, বডি কেয়ারও কিন্তু আমাদের নিয়মিত করা উচিত, যাতে বডি আর স্কিন একরকমই দেখতে লাগে এবং ময়শ্চারাইজিং থাকে। কোরিয়ান 5 স্টেপ স্কিন কেয়ার রুটিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে অ্যাফোর্ডেবল স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আজকে ভিডিও যদি ভালো লাগে তোমাদের প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখাবে নেক্সট অন্য একটা ভিডিওতে। টাটা।